আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। খবরদার, আগেই বলে নিচ্ছি, এই আমলটি 3 বার, 7 বার, 11 বার, 21 বার, 41 বারের বেশি কেউ করবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তার চেহারার দিকে তাকিয়ে অথবা তার জন্য সে যদি অনুপস্থিত থাকে তাহলে তার জন্য আপনি নামাজের পরে এটি যদি 11 বার, 3 বার, 7 বার পাঠ করেন, সেই ব্যক্তির অন্তরের ভিতরে আপনার ভালোবাসা পয়দা হয়ে যাবে এবং সেই ব্যক্তি দূরে থাকলে আপনার জন্য ছুটে আসবে ইনশাআল্লাহ। এটি পবিত্র কোরআনুল কারিমের, একেবারে পবিত্র কোরআনুল কারিমের একটি আহ পরীক্ষিত আমল বা পরীক্ষিত চূড়ার অংশ বলতে পারেন। এবং যেই আমলটি যেই আমলটি হযরত মুসা আলাইহিস সালাম করে তিনি জীবন সঙ্গী হিসাবে একজনকে পেয়েছেন। ঠিক আছে, অর্থাৎ একজন নবীর কবুলিয়তের দোয়া এটি। এর থেকে আর বড় প্রমাণিত বা পরীক্ষিত কি আর হতে পারে? সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা অনেকেই আমাকে অফলাইন অনলাইনে এসএমএস করেন, কেউ ফোন করেন, বলেন যে হুজুর আমার কাজ হয়েছে, দোয়া করবেন। অনেকেই আমার জন্য আবার হাদিয়াও অনেকে পাঠিয়েছে যে হুজুর আমার কাজটা হয়েছে, দোয়া করবেন। এগুলা দেওয়ার কারণে আমরা বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হচ্ছি বা বিভিন্ন রোকাইয়া সেন্টারে গিয়ে প্রতারিত হচ্ছি। হ্যাঁ, দেখা গেছে কেউ না জেনে, না শুনে, না বুঝে অনেকে চলে যায় আবেগবশত। তো সেক্ষেত্রে আমরা এগুলা দেওয়ার কারণ হলো একটাই, যে মানুষ যেন কবিরাজের কাছে গিয়ে অথবা কোনো ভণ্ড রোকাইয়া সেন্টারের কাছে গিয়ে, রোকাইয়া সেন্টার এটি খুব ভালো জিনিস, তবে সে যদি সহি শুদ্ধ করে আমল করে বা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, এটি খুব ভালো জিনিস। ঠিক আছে, এর ভিতরে আবার অনেকে আছে, প্রতারক আছে। তো যাই হোক, আপনি নিজে ঘরে বসে এই কাজটি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি নিজে ঘরে বসে এই কাজটি করতে পারবেন আপনার প্রিয় মানুষের জন্য, চাই সেটা পুরুষ হোক কিংবা মহিলা হোক। আপনি যদি ছেলে কোনো মেয়েকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। এই আমলটি করলে কতদিন করবেন? এই আমলটি 21 দিন পর্যন্ত করবেন। 21 দিন পর্যন্ত করলে ইনশাআল্লাহ আপনি এটার ফল পাবেন। আপনি একদিন, 2 দিন, একবার, 2-1 বার করার পরে হাল ছেড়ে দেয়, হয় না হুজুর, হয় না হুজুর, হয় না। আরে ভাই, আমরা সাধারণত জ্বরের জন্য, সর্দি ঠান্ডার জন্য আমরা 1 সপ্তাহ ওষুধ খাইতে হয়। এটা একটা রুলস, এটা একটা নিয়ম। কথা বুঝে আসছে? কিন্তু আমরা যখন আমলের ক্ষেত্রে আসি, কোনো জিনিস আমলের ক্ষেত্রে আসি, তখন আমাদের অজুহাতের অভাব নেই। 1 বার 2 বার করে আমল করার পরে এরপরে কি হাল ছেড়ে দেয়, যা আমার দ্বারা হবে না, সম্ভব না। এই কাজটি কখন করবেন, কোন সময় করবেন, কতবার পড়বেন, এর আগে পরে কিছু পড়বেন কিনা, এ টু জেড সকল বিস্তারিত, এবং কোন কোন দোয়াটি পড়বেন, অবশ্যই আরো রয়েছে কোন কোন দোয়াটি পড়বেন, বিস্তারিত জানার জন্য না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একজনে আমাকে বুঝার জন্য বলি, কিছুক্ষণ আগে কমেন্ট করেছে যে হুজুর শর্টকাটে বলেন। মানে কি তারা আপনার দুনিয়াতে? আপনারা তো তারা হলে তো দরকার নেই আপনি আরেকজনকে ভালোবাসার জন্য। আপনি এখানেই সময় দিতে পারেন না 10 মিনিট, আরেকজনকে কিভাবে সময় দিবেন ঘন্টার পর ঘন্টা, যে সারা জীবন? কি তারা আর তাদের? শর্টকাটে বলেন। শর্টকাটে বললে কি বুঝবেন আপনি? একটা সূরা কি শর্টকাটে নিয়ে আলোচনা করা যায়? সম্ভব? আপনাকে শর্টকাটে বলার জন্য বলে। তো যাই হোক, সূরা আল কসাস আয়াত নম্বর 24, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। এটি কোনো ব্যক্তিকে, কোনো মহিলা অথবা কোনো পুরুষ যদি কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে, কোনো ব্যক্তির জন্য তাকিয়ে যদি এটি পড়েন 40 বার, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির 40 বার যদি পড়েন, তাহলে ওই ব্যক্তির হৃদয়ের ভিতরে আপনার ভালোবাসা পয়দা হয়ে যাবে তৎক্ষণাৎ। এটা একেবারে পরীক্ষিত আমল। মুসা আলাইহিস সালামের এটি পরীক্ষিত আমল। তো এই আমলটি আপনি করেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। এটা হলো 1 নম্বরের। আরো কিছু আমল রয়েছে। এটি কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে 40 বার পড়বেন। 40 বার পড়লে ওই ব্যক্তির
অন্তরের ভিতরে আপনার জন্য একটু হলেও ভালোবাসা পয়দা হবে এবং সেটার উপলব্ধি আপনি করতে পারবেন, তৎক্ষণিত করতে পারবেন এবং সেও বুঝবে বিষয়টা, ঠিক আছে। এবং শেষে অবশ্যই তার নাম ধরে দোয়া করবেন। এর আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন একবার, দুরূদ ইব্রাহিম আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটি। এবং এর পাশাপাশি আরেকটি দোয়া রয়েছে, সূরা রুমের আয়াত নম্বর 21, অমিন আয়াতিহি আন খলাকলাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এই আয়াতটি আপনি 3বার পড়বেন। এটি কারো চেহারার দিকে তাকিয়ে 3বার পড়বেন, বা কোনো ব্যক্তির জন্য 3বার পড়ে, এশারের নামাজের পরে 3বার পড়ে যদি আপনি ওই ব্যক্তির নাম ধরে দোয়া করেন, 21 দিন এই আমলটি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি হৃদয়ের ভিতরে আপনার ভালোবাসা পয়দা হয়ে যাবে। এরপরে আরেকটি দোয়া রয়েছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির, এটা তো বলেছি আমি। এরপরে হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, কোন ব্যক্তিকে যদি আপনি একেবারে বশীকরণ করতে চান, মানে এই ব্যক্তিকে আপনার এই ব্যক্তি লাগবেই, এই ব্যক্তিকে আপনার লাগবেই, তখন আপনি এই আমলটি করবেন। কিভাবে করবেন? অনেক সময় আমরা দেখা গেছে আমাদের ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, পছন্দ হয়, তারপরে কিছুক্ষণ পরে আবার সম্বন্ধ ভেঙে যায়, বা কেউ মেয়ের নামে বদনাম করে, ঠিক আছে, অপপ্রচার করে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো পাত্র পাত্রীকে পছন্দ হয়, একসাথে থাকেন অথবা একসাথে দেখা হচ্ছে, তখন সেক্ষেত্রে মিষ্টি জাতীয় কোনো জিনিসের ভিতরে, মিষ্টির ভিতরে অথবা পানি বা শরবতের ভিতরে এটি আপনি 21 বার পড়বেন। 21 বার পড়বেন হুয়াল্লাযী, এখান থেকে 21 বার পড়বেন হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। এটি আপনি 21 বার পড়ে কোনো মিষ্টির ভিতরে অথবা শরবত পানির ভিতরে ফু দিয়ে যদি ওই পানি বা মিষ্টি কোনো ব্যক্তিকে খাওয়ায় দেন, সেটা যে হোক, আপনি যেই মেয়েকে পছন্দ করেন, যে ছেলেকে পছন্দ করেন, অথবা এরকমও তো আছে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত নাই, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, সেক্ষেত্রে আপনি এটি খুবই কার্যকরী, যেহেতু হালাল, এক হলো হালাল, এটি কোরআনের আয়াত এবং খুবই তাড়াতাড়ি আপনার কি হবে, কার্যকারী হবে। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। এটি 21 বার পরে আপনি শরবতে, পানিতে, মিষ্টিতে, যেটাতে হোক ওই ব্যক্তিকে খাওয়াইয়া দেন, ঠিক আছে। আপনার স্বামী হোক অথবা স্ত্রী হোক, স্ত্রী স্বামীকে খাওয়াইতে পারবে, স্বামী স্ত্রীকে খাওয়াইতে পারবে। এছাড়াও আপনি যদি চান আপনার শ্বশুর শাশুড়ি কে আপনি তাবেবানে রাখবেন, অথবা শ্বশুর শাশুড়ির জন্য আপনাকে পছন্দ করে, অনেকে রয়েছে না, অনেক ভালো ভালো মেয়ে রয়েছে যে তার শ্বশুর শাশুড়ি তাকে দেখতে পারে না, তো সেক্ষেত্রে আপনি এই আমলটি করবেন। এই আমলটি এটি 21 বার পরে, অথবা 21 বার যদি না হয় তাহলে 41 বার পড়বেন। 41 বার পরে এটি আপনি 1 সপ্তাহ করেন এই আমলটা, হ্যাঁ, 1 সপ্তাহ আমল করেন, অথবা মানে যখনই সময় পান, যখনই সুযোগ পান, তখনই এটা করেন। 2-3 বার করার পরে দেখবেন ইনশাআল্লাহ কাজ হয়ে গেছে, ঠিক আছে। 2-3 বার করার পরে এটি দেখবেন কাজ হয়ে গেছে। তবে এটি 3 বার পড়তে পারেন, 11 বার পড়তে পারেন, 21 বার পড়তে পারেন, 41 বার পড়তে পারেন, এটা একটা ধারা আর কি। তো এই শ্বশুর শাশুড়িকে আপনি খাওয়াই দিতে পারেন, অথবা আবার কিছু শ্বশুর শাশুড়ি রয়েছে অনেক ভালো, কিন্তু তার ছেলের বউ ভালো না, এরকম অনেক রয়েছে। তো সেক্ষেত্রে আপনি আপনার বউয়ের জন্য, ছেলের বউয়ের জন্য আপনি আমলটা করতে পারেন। ইনশাআল্লাহ যে ব্যক্তির জন্য আপনি আমল করবেন, সেই ব্যক্তি আপনার তাবে হয়ে যাবে। তবে এটি ভাই একদিন করলে, এই আমলটা একদিন করলে হবে না, এটিকে একটু সময় লাগবে, যেহেতু হালাল পন্থায় এটা সই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এবং হালাল পন্থায় কোরআনের আয়াত, এটা কুফুরি না যে আপনি কুফুরি করে ফেললেন বা ব্ল্যাক ম্যাজিক করে ফেললেন কোরআনের আয়াত দিয়ে, অথবা অন্য কোনো সূরা দিয়ে, মন্ত্র দিয়ে এটা তৎক্ষণিক ধরে ফেলবে, এরকম না, এটা একটু সময় লাগবে, তবে 100% হবে।
এর সাথে ওই যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির, এটি আপনাকে 41 বার 21 বার পড়তে হবে, ঠিক আছে, 40 বার পড়তে হবে। এটি আপনি সপ্তাহখানিক আমল করেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন, যদি সেই ব্যক্তি কাছে না থাকে, মনে করেন সে প্রবাসে অথবা সে অনেক দূরে, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই যে পড়বেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির, এটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এর সাথে সূরা রুমের যে 21 নম্বর আয়াত অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটি আপনি আমল করেন। ইশারের নামাজের পরে 21 বার 21 বার, ইশারের নামাজের পরে 21 বার 21 বার, এবং দুরূদ শরীফ 11 বার করে পড়ে নেবেন যারা দূরে আছে, ঠিক আছে। আমি সকল বিস্তারিত আলোচনা করছি। এরপরে যদি কেউ না বোঝেন কোনো বিষয়, আমাকে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ বলে দিব।